নমস্কার বন্ধুরা, আজকের 1 এপ্রিল। আজ আমরা ইরান এবং আমেরিকার যুদ্ধের আপডেট যদি দেখতে চাই তাহলে দেখুন কি বলছে। ইরানের সাথে যুদ্ধ প্রায় শেষের দিকে, আর কয়েক ঘন্টার মধ্যে ঘোষণা করতে পারেন ট্রাম্প। কিন্তু ইসরায়েল আছে ভিন্ন অবস্থানে। হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে মঙ্গলবার ট্রাম্প যুদ্ধ সমাপ্তের কথা ঘোষণা করতে পারেন। চলুন দেখে নেই। মেরকেটে আর 2 থেকে 3 সপ্তাহ, তারপরে ইরানের সঙ্গে সংঘর্ষে ইতি জানিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। সেখানে চূড়ান্ত দিনক্ষণ জানিয়ে দিতে পারেন। হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে মঙ্গলবার যুদ্ধ সমাপ্তি নিয়ে এই কথাই বলেন ট্রাম্প। তার বক্তব্য অনুসারে, আমরা আগেও শাসক বদল করেছি, তবে এবার শাসন বদল করা আমাদের লক্ষ্য ছিল না। আমাদের একটাই লক্ষ্য ছিল, ওদের হাতে পরমাণু অস্ত্র থাকা চলবে না। মানে যেটা বলছে ট্রাম্প, এখনও তিনি বলছেন যে ইরানকে তারা আক্রমণ করেছে পরমাণু অস্ত্রের জন্যই। ট্রাম্প আরও বলেন, আমরা কাজ শেষ করেছি। আমার মনে হয় আগামী 2 সপ্তাহ একদিন সময় হয়তো লাগবে, হতে পারে যুদ্ধ শেষ হতে, তবে যে কটা দিন হাতে আছে প্রত্যেকটা দিন কাজে লাগাবো। ইরানের সঙ্গে চুক্তি হয়ে গেলে আগেই যুদ্ধ শেষ হতে পারে বলে জানিয়ে দিয়েছেন। ইরান যদি চুক্তিতে রাজি হয়, যদি আমেরিকার সাথে চুক্তিতে রাজি হয়ে যায়, তাহলে তিনি এই যুদ্ধ আগেই শেষ করে দেবেন বলছেন। তার কথায় হতে পারে চুক্তিও হয়ে যাবে, কারণ ওরা চুক্তি চায়। আমাদের চেয়ে ওদের বেশি আগ্রহ, যেটা মোটেও সত্যি বলে আমার মনে হয় না। আমিও চুক্তি চাই, তবে অল্প সময়ের মধ্যে সব শেষ হয়ে যাবে। বেশ কিছু মানুষকে পেয়েছি যারা বেশ আলাদা ও তাদের দাবি দেওয়া যুক্তিসঙ্গত। দেখুন, ট্রাম্প ভালো করেই বুঝতে পারছে যে তিনি আর বেশি দিন এই যুদ্ধ চালাতে পারবেন না। তার পক্ষে সম্ভব না এত টাকা, এত ডলার খরচ করে আরও বেশ কিছুদিন যুদ্ধ চালানো, কারণ তাদের দেশের মানুষই তার এখন বিরোধিতা নেমে গেছে। দেখা যাক এই যুদ্ধ কতদিন আর চলে। আপনাদের মতো কতদিন চলতে পারে কমেন্টে জানান।